জয় নিতাই জয় গৌর। মহাপ্রভু চৈতন্য ভাগবত থেকে খুব সুন্দর সুন্দর আস্বাদন আমরা করছি, যেখানে আমরা পঞ্চম অধ্যায় দেখতে পাচ্ছি। খুব সুন্দর তিনি মহাপ্রভুর বিশ্বরূপের এবং মহাপ্রভুর সঙ্গে খুব সুন্দর আস্বাদন করেছেন। তাই বলছেন যে বিশ্বরূপ তিনি ছিলেন খুব সুন্দর। শ্রবণে বদনে মনে সর্বেন্দ্রিয় গণে কৃষ্ণ ভক্তি বিনে আর না বলে না শুনে। যারা ভক্ত তিনি কৃষ্ণ ছাড়া কিচ্ছু চেনে না, একমাত্র কৃষ্ণ। কৃষ্ণ ভক্তি বিনে আর না বলে না শুনে। অনুজের দেখি অতি বিলক্ষণিত বিশ্বরূপ মনে গণে হইয়া বিস্মিত। এ বালক কভ নহে প্রকৃত ছাওয়া রূপে আচরণে যেন শ্রী বালগোপাল। চৈতন্য মহাপ্রভু তিনি সব কিছু লক্ষ্য করলেন, লক্ষ্য করে বিশ্বরূপ তিনি চৈতন্য মহাপ্রভুর দাদা তিনি দেখলেন এ তো স্বয়ং গোপালের রূপ। তাই বলছেন যে গীতা ভাগবত যে জনে বা পড়ায় কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা কারণ আইসে যে হয়। কুতর্ক ঘুষিয়া সব অধ্যাপক মরে ভক্তি হেন নাম নাহি জানায় সংসারে। অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ জীবের কুমতি দেখি করায় ক্রম। অর্থাৎ অদ্বৈত প্রভু এবং আচার্যগণ দেখছেন যে জীবের কোনো ভক্তি শূন্য, তারা শাস্ত্র অধ্যয়ন নেই, এ কথা কুকথায় দিন যাপন করছে। এই দেখে এই জন্য তারা দুঃখ পাচ্ছে, যে অদ্বৈত প্রভু বিশ্বরূপ যে জীবের, এই জন্য জীবের কুমতি দেখি করায় ক্রন্দন দুঃখে বিশ্বরূপ প্রভু মনে মনে গণে। না দেখিলে লোকমুখ বলিবাও বনে চলিবাও বনে। অর্থাৎ বিশ্বরূপ মনে মনে ভাবছেন যে বনে চলে যাবেন। উষাকালে সে বিশ্বরূপ গঙ্গা স্নান করে অদ্বৈত সবাই আসলেন এবং এসে যখন অদ্বৈতকে বললেন যে সর্বশাস্ত্র বাখানে কৃষ্ণ ভক্তি সার, শুনিয়ে অদ্বৈত প্রভু সুখে আনন্দ ওঙ্কার করেন আর তা পূজা ছেড়ে তিনি সেই বিশ্বরূপকে আলিঙ্গন দিলেন। কারণ একটা প্রকৃত ভক্ত তিনি পেয়েছেন। আনন্দে বৈষ্ণব সব হরি হরি বলে। কৃষ্ণ আনন্দ কৃষ্ণ ভক্ত করে সিংহনাথ। এইভাবে ভগবান তার লীলা, বিশ্বরূপ তার দাদা এইভাবে লীলা করেছেন। তাই চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করা খুব দুর্লভ মানব জীবনের পক্ষে। তাই যিনি চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত আস্বাদন করবে, খুব সুন্দর তার জীবনে ভক্তির উদয় হবে। জয় নিতাই জয় গুরু।